আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনি নতুন মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন। তো মনিটাইজেশন পেয়ে গিয়েছেন, কংগ্রাচুলেশন। তো তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে, তো আপনি অলরেডি সবগুলাতে মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন। তো সবগুলোতে মনিটাইজেশন চালু হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন লিমিটেড। তো আসলে এই সমস্যাটি কেন হয়? তো আসলে আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করেন তখন কিন্তু ইউটিউব আপনার হচ্ছে যে রোবট আছে, মানে মনিটাইজেশন চেক করার জন্য যে রোবট আছে, সেই রোবট কিন্তু আপনার চ্যানেলের যে ভিডিওটা, সে ভিডিওটা আসলে অ্যাড সুইটেবল কিনা সেটা কিন্তু তার রোবট দেখে সিদ্ধান্ত নেয়। রোবট আপনার ভিডিওটা আসলে অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তটি নেয়। তো সেই সিদ্ধান্ত আসলে যে সবসময় 100% অ্যাকুরেট হবে এমনটা না। তো সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ভুলই হয়ে থাকে। তো ভুল হয়ে থাকার ফলে ইউটিউব আপনাকে তারা আপনার যে হিউম্যান রিভিউ রিকোয়েস্টের জন্য একটি আবেদনের অপশন দিয়েছে। তো আপনি কিন্তু চাইলে সেই রিভিউ করার পরে আপনার একজন মানুষ, যখন আপনি দেখবেন যে আপনার আসলে অ্যাড সুইটেবলি লিমিটেড, তো তখন আপনি ম্যানুয়ালি আবেদন করবেন যে একজন মানুষ যাতে আপনার ভিডিওটি দেখে আসলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল পায় কিনা বা মনিটাইজ সুইটেবল কিনা সেটা যাতে এই ইউটিউব টিম দেখে আপনাকে জানায়। তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, জাস্ট একটা রিকোয়েস্ট করতে হবে। এটা খুবই সিম্পল, খুবই সহজ। তো আমি সেটা আজকে দেখাবো এবং তারা আপনাকে কি রিপ্লাই দেবে সেটাও প্রমাণ সব দেখাবো যে আপনি আসলে আপনার যে চ্যানেলের ভিডিওটা আপনি যখন দেখছিলেন যে অ্যাড লিমিটেড, মানে অ্যাডভার্টাইজমেন্ট লিমিটেড, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে খুব সীমিত পরিমাণে অ্যাড আসবে না বললেই চলে, যেহেতু এটা অ্যাডভার্টাইজমেন্ট সুইটেবল না। তো আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পর তারা কি আপনাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে, সেটা আসলে কিভাবে করে, কিভাবে আপনি জানতে পারবেন, তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, দেখি যে আসলে কিভাবে এটা ম্যানুয়ালি রিভিউয়ের জন্য আবেদন করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের যে ভিডিওগুলো এখানে বলছে যে মনিটাইজেশন লিমিটেড মানে আমার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড সুইটেবিলিটি এখানে লিমিটেড করে দিয়েছে। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আমার চ্যানেলে যে আপনার 4টা ভিডিও এখানে দেওয়া আছে, যে 4টা ভিডিওতে কিন্তু আমাদের এখানে মনিটাইজেশনের সমস্যা হয়েছে, যে মনিটাইজেশন লিমিটেড মানে মনিটাইজেশন হয়েছে কিন্তু লিমিটেড অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাড শো করবে খুব কম। তো এখন আপনাকে এখানে যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে এখন আপনাকে এখানে যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে আমাদের যে মনিটাইজেশন এখানে লিমিটেড দেখাচ্ছে, তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বলছে রেস্ট্রিকশনের, এখানে বলছে যে রিকোয়েস্ট রিভিউ। তো এটা করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মিটার ডাটা, থাম্বনেইল সবকিছু করা আছে, তারা চেক করে দেখবে যে তাদের এটা করা আছে কিনা। তো আপনি এখানে কনফার্ম করার আগে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি চেক এর গাইডলাইন। তো আপনি এখানে ক্লিক করবেন যে অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইনের তারা এখানে আপনাকে দিয়ে দিয়েছে যে আসলে কোন অ্যাডভার্টাইজমেন্টগুলা মানে কোন কন্টেন্টগুলা অ্যাডভার্টাইজমেন্ট ফ্রেন্ডলি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, ভায়োলেন্স করা যাবে না, অ্যাডাল্ট কন্টেন্ট করা যাবে না, তারপর শকিং কন্টেন্ট করা যাবে না, হার্মফুল বা ডেঞ্জারাস কিছু করা যাবে না, তারপর হেটফুল মানে আপনাকে গালাগালি করা যাবে না বা খারাপ কিছু করা যাবে না। তারপর বলছে রিঅ্যাক্টারেন্স ড্রাগ মানে আপনার ড্রাগের কিছু করা যাবে না, মানে মাদক কিছু দেওয়া যাবে না। তারপর বলছে ফায়ার রিলেটেড কিছু দেওয়া যাবে না। তারপর কন্ট্রোভার্সিয়াল কিছু করা যাবে না, সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলা যাবে না। তারপর বলছে ইনডেবল ডিসঅনেস্ট বিহেভ করা যাবে না, মানে কোনো বাজে কোনো বিহেভ করা যাবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো বলে দিয়েছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট মানে আপনার যে অ্যাডাল্ট কন্টেন্ট এটা করা যাবে না। তারপর বলছে যে ইন্টারেক্টরি বা ড্রাইভারিং, তারপর হচ্ছে ট্যাবক মানে এক কথায় মাদক রিলেটেড আপনাকে কিছু করা যাবে না। তো এগুলো যদি আপনার ভিডিওর মধ্যে না থাকে বা সবকিছু ঠিকঠাক থাকে, এগুলো কিন্তু সবগুলো এখানে প্রতিটা আলাদা আলাদাভাবে সেগমেন্ট এখানে বলাই আছে। তো এটা কিন্তু এখানে তো সবগুলো ঠিক থাকলে আপনি এখানে যেটি করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে আপনি রিকোয়েস্ট রিভিউ করে দিবেন। তো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পর রিকোয়েস্ট রিভিউ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিট। তো দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে যদি অ্যাড সুইটেবল এখানে ক্লিক করে বলছে যে 7 দিনের মধ্যে কিন্তু তারা আমাকে জানিয়ে দিবে যে এই ভিডিওটা আমরা ম্যানুয়ালি রিভিউ করার জন্য আবেদন করেছি এবং তারা 7 দিনের মধ্যে আমাদের কিন্তু এটি জানিয়ে দিবে। তো 7 দিনের মধ্যে কিন্তু তারা আপনাকে ইমেইল করে জানিয়ে দেবে যে আপনারা যে আবেদন করেছিলেন যে ম্যানুয়াল রিভিউ, সেটা তারা ইয়েস করবে কি করবে না। তো 7 দিনের মধ্যেই আপনাকে দিয়ে দিবে। তো আমার 5 দিন মতো লাগছিল। তো এখন আমি আপনাদেরকে আমার মেইলে তারা যে আপনাকে ফিডব্যাক জানিয়ে দিবে না, এটা আপনাকে ইমেইলে জানিয়ে দিবে। তো আমরা এখন আমাদের মেইলটি ওপেন করলে আপনাদের দেখাতে পারবো যে আসলে তারা কি বলেছে। তো আমরা এখন মেইলটি ওপেন করতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি একটু মার্কিং করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বলছে ইউর ভিডিও ইজ সুইটেবল ফর অল অ্যাডভার্টাইজমেন্ট। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু তার দিয়ে দিয়েছে যে আমার ভিডিওটা মানে সুইটেবল সকল অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন বলছে হাই আলামিন, গ্রেট নিউজ, আফটার ম্যানুয়ালি রিভিউ ইউর ভিডিও উই আর ডিটারমাইন দ্যাটস ইট অল, মানে আপনার ভিডিওটা আসলে সবকিছু ঠিকঠাক আছে, আপনার ভিডিওটা সব ধরনের অ্যাডভার্টাইজমেন্ট সুইটেবল। তো ভিউয়ার্স এই ছিল আপনার মূল প্রসিডিউরটি।
যদি আপনার কোনো ভিডিওতে অ্যাড লিমিটেড থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এটিকে ম্যানুয়াল রিভিউ রিকোয়েস্টে পাঠিয়ে তারপর আপনার এই অ্যাড সুইটেবল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনার আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি আপনার চ্যানেলে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আমি কিন্তু ইউটিউবে টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত অনেক কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।